বেলাগাম মন্তব্য মালদা জেলা তৃণমূল সভাপতির। সুকান্ত মজুমদারের কান কেটে নেওয়ার নিদান। সুকান্ত মজুমদারকে কান কাটা খলিল সম্বোধন জেলা তৃণমূল সভাপতি আব্দুর রহিম বক্সির। জেলা তৃণমূল সভাপতির এই মন্তব্যে রাজনৈতিক তরজা তুঙ্গে। তিনি স্বপ্ন দেখেছিলেন যে কেন্দ্রীয় মন্ত্রী হিসাবে ধর্মের একটা জায়গায় এসে রাজনীতি করে চলে যাব, কিন্তু পারেননি। মানুষ প্রত্যাখ্যান করেছে, মানুষ উপস্থিত হয়নি। আদিবাসী সমাজের মানুষরা তাকে সমর্থন করেনি। মানুষ ছাড়া সেখানে তিনি কিন্তু ব্যর্থ হয়ে সেখান থেকে ফিরে গেছেন। যেখানে যাচ্ছেন, বিহারের ভোটের পরে যেখানে যাচ্ছেন, সেখানে মানুষের সমর্থন যেভাবে ভেবেছিলেন যে বিপুল সংখ্যক মানুষ আমাদেরকে সমর্থন করবে, সেটা তিনি পাচ্ছেন না। আমরা বলছি, এই কান কাটা খলিল যারা আছে, এই কান কাটা খলিলদের আরেক কান কেটে নিতে হবে, যাতে গ্রামের মধ্যে চিহ্নিতকরণ করা যায়। হাটে বাজারে যেমন গরুর কানে একটা দুল পরিয়ে দেওয়া হয়, তো মানুষ বুঝতে পারে কোনটা গরু কার আছে। মানুষকে চিহ্নিতকরণ করার জন্য এদের কান কেটে নিতে হবে একটা, যাতে করে কান কাটা খলিলে রূপান্তরিত হয় সমাজে ঘুরতে। অভিষেক সাহা আমাদের প্রতিনিধি রয়েছেন টেলিফোনে। অভিষেক, কি জানতে পারছো এবং এরপর জেলা জুড়ে কি রিয়াকশন আসছে বিভিন্ন রাজনৈতিক দলের? দেখো দেবরতী, তোমাকে এটা জানিয়ে রাখবো যে গতকাল কেন্দ্রীয় মন্ত্রী তিনি কিন্তু মালদার মালতীপুর অর্থাৎ রহিম বক্সি জেলা তৃণমূল সভাপতির গড়, তার গড়ে এসেছিলেন। সেখানে কিন্তু বিরসা মুন্ডার জন্মদিন ছিল, সেই উপলক্ষে ঠিক তার আজ অর্থাৎ তার পরের দিন আজ সেখানে কিন্তু রহিম বক্সি সভা করে এবং সেই সভার মূলত কারণ ছিল হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে যে ডিজিটাল যোদ্ধারা রয়েছে তাদেরকে নিয়ে। আর সেই মঞ্চ থেকেই কার্যত রীতিমতো কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদারকে কটাক্ষ করেন এবং রীতিমতো হুমকিস্বরে তিনি বলেন। প্রথমে তিনি সুকান্ত মজুমদারকে কান কাটা খলিল বলে সম্বোধন করেন। এরপর তিনি দলীয় কর্মীদের নির্দেশ দেন, যদি এই ধরনের কোনো কান কাটা এলাকায় ঘুরে বেড়ায় তাহলে চিহ্নিত করে তার কান কেটে দিন। এমনটাই কিন্তু হুঁশিয়ারি দিয়েছেন জেলা তৃণমূল সভাপতি। আর জেলা তৃণমূল সভাপতির এই হুঁশিয়ারির পরেই কিন্তু রাজনৈতিক মহলে চাঞ্চল্য ছড়িয়েছে। দেখো, রহিম বক্সি শুধু একবার নয়, বহুবার কিন্তু বিজেপি নেতৃত্বকে এই ধরনের হুঁশিয়ারি দিয়েছে। ঠিক তারপরেই কিন্তু বিজেপি নেতৃত্বের পক্ষ থেকে এই ঘটনাকে কিন্তু রীতিমতো বড় চোখে দেখা হচ্ছে এবং তার বিরুদ্ধে হয়তো আইনত পথে নামতে পারে বিজেপি নেতৃত্ব। এবং রহিম বক্সির এই বক্তব্যকে কিন্তু পাল্টা কটাক্ষ করেছে বিজেপি নেতৃত্ব। দেবারতী, ধন্যবাদ অভিষেক। কথা বলছিলাম, অভিষেক সাহা ছিলেন টেলিফোনে। বিজেপির তরফ থেকে কি বলা হচ্ছে শুনবো। আপনি তো নিজেই কান কাটা খলিল, একবার আরএসপি করছেন, একবার টিএমসি করছেন। হ্যাঁ, সুকান্ত মজুমদার হচ্ছে বাঘের বাচ্চা। আপনার বিধানসভায় গিয়ে কালকে সভা করে এসছে। ক্ষমতা থাকলে আপনি কিছু করে নিতেন। তো বিজেপিকে ধমকে চমকে লাভ নাই। 2026-এ আপনাদেরকে আমরা উখড়ে ফেলবো, একদম উখড়ে ফেলছি।